পাতুরি তো আপনারা নিশ্চয়ই সবাই খেয়েছেন অনুষ্ঠান বাড়িতে বা বিভিন্ন রেস্টুরেন্টে, কিন্তু আজকে একদম সহজ পদ্ধতিতে যে চিংড়ি পাতুরির রেসিপিটা শেখাবো সেটা দেখার পর কিন্তু আর কারোর বাড়িতে চিংড়ি পাতুরি ছট করে বানিয়ে দেওয়াতে কোনো অসুবিধা হবে না। তাই আজকের ভিডিওটা কিন্তু পুরোটা ভালোভাবে দেখবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের চিংড়ি পাতুরি। বাই দ্য ওয়ে, আমি দেবাশিস আর আপনারা দেখছেন দেবাশিসের রান্নাঘর। পাতুরি বানানোর জন্য আমি প্রথমে ছোট একটা বাটিতে অল্প একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। চলুন দেখে নিই কী কী লাগছে। আর 300 গ্রাম মতন চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সাদা কালো সর্ষে বাটা আমি 30 গ্রাম মতন নিয়েছি, হলুদ গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, একটুখানি রসুন বাটা নিয়েছি, আর নারকেল কুড়া যেটা আমি একটু আগে বানিয়েছি সেটাও নিয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছটার মধ্যে সর্ষে বাটাটাকে দিয়ে দেবো, তারপরে অল্প একটুখানি রসুন বাটা, 100 মিলির মতন সর্ষের তেল আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানাতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল দেবাশিসের রান্নাঘরকে। এরপর দিয়ে দেবো নারকেল কোড়া, তারপর আরেকটু ভালোভাবে পুরো মিক্সচারটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে ঘন্টা খানিকের মতন ফ্রিজে রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে বসিয়েও দিতে পারেন। এবার একটা কলা পাতাকে মাঝখান থেকে কেটে নিতে হবে আমাদেরকে। তারপর কলা পাতাটাকে ভালো করে ধুয়ে অল্প একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিন যে কোনো একটা পিঠে। তারপর গ্যাস জ্বালিয়ে কলা পাতাটাকে একটুখানি লো ফ্লেমে সেঁকে নিন। এবারে একটা ফ্রাইং প্যানে 2-3 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে তেলটা একটু লো ফ্লেমে গরম হলে কলা পাতাটাকে বসিয়ে দিন। তারপর মিক্সচারটাকে কলা পাতাটার উপর একটু ছড়িয়ে গোল করে সমান করে দিয়ে দিন। আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। তার উপরে আর একটা কলা পাতাকে বসিয়ে দিন এবং ঢাকা দিয়ে মিনিট 10 মতন লো ফ্লেমে সেদ্ধ হতে দিন। মিনিট 10 পরে কলা পাতাটাকে উল্টে দেব, দিয়ে আবার মিনিট 10 মতন লো ফ্লেমে বসিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে কলা পাতা তুললেই ব্যাস আমাদের পাতুরি তৈরি। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আপনারা যদি চান সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে বানাতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল দেবাশিসের রান্নাঘরকে। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।